যারা ইস্টার্ন ব্যাংক লিমিটেডের কার্ড ইউজ করেন তাদের ক্ষেত্রে একটা কমন প্রবলেম হচ্ছিল, অনেকেই দেখা গেছে যে দেশের বাইরে যান, তখন দেখা গেল যে আপনার ওটিপি আসলো। তো ওই ওটিপির ক্ষেত্রে আপনি কি করবেন? আপনার সাথে তো হয়তো বা বাংলাদেশি সিম সাথে নাও থাকতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু ইমেল ওটিপি ইউজ করতে পারবেন এখন থেকে। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রিয়েলটেক মাস্টার। আজকে আমি আপনাদেরকে জানাবো যে ইমেল এবং হচ্ছিল যে এসএমএস ওটিপি সেটা কিভাবে সেট করবেন, এবং এই ক্ষেত্রে আপনার অনেক সময় যদি ওটিপি না আসে তাহলে কেন আসে না, আবার কেন আসবে সেটা সম্বন্ধে টোটাল ডিটেলস। সো চলুন শুরু করি। ইস্টার্ন ব্যাংকের যে ওটিপি আছে, ওটিপি মানে হচ্ছিল আপনার ওয়ান টাইম পাসওয়ার্ড। ওয়ান টাইম পাসওয়ার্ড হচ্ছে, ধরেন আপনার মোবাইলে একটা মেসেজ আসলো যেটার মধ্যে একটা পাসওয়ার্ড গেল, সেই পাসওয়ার্ডটা জাস্ট হচ্ছে একবারের জন্য আপনি ইউজ করতে পারবেন। সেটা 1 মিনিটের জন্য হতে পারে বা আপনার হচ্ছে 2-3 মিনিটের জন্য হতে পারে, এটা টাইম সেট করা থাকে। সো এটাকে বলা আসলে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড। তো এই ক্ষেত্রে আপনার মানে ইউজুয়ালি কি হয়, আমরা যে কার্ডগুলো ইউজ করি, প্রিপেড কার্ড হতে পারে, ডুয়েল কারেন্সি প্রিপেড কার্ড হতে পারে, আপনার হচ্ছে ক্রেডিট কার্ড হতে পারে, ডেবিট কার্ড হতে পারে, ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড হতে পারে। সো এই টাইপের কিন্তু ইবিএল এর যে কোনো কার্ডের ক্ষেত্রে আপনি দেখা গেছে অনলাইন ট্রানজেকশনের ক্ষেত্রে ওটিপির প্রয়োজন হতে পারে। তো অ্যাকচুয়ালি কখন কখন ওটিপির প্রয়োজন হয়, এই ক্ষেত্রে হচ্ছে ইবিএল আসলে আপনার ওটিপির জন্য ডিমান্ড করে না, ডিমান্ড করে হচ্ছে মার্চেন্ট। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে আপনি ধরেন আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট কিনছেন, তো এই ক্ষেত্রে আলি এক্সপ্রেস অনেক সময় ওটিপি ডিমান্ড করে, অনেক সময় ওটিপি ডিমান্ড করে না। যখনই আপনার আলি এক্সপ্রেস ওটিপি ডিমান্ড করবে তখনই কিন্তু আপনার কাছে মানে আপনার কাছে ওটিপি আসবে, মানে ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। আপনি কিন্তু কার্ড নাম্বার দিলেন, সিভিসি দিলেন, তারপর হচ্ছে আপনার সিকিউরিটি কোড দিলেন, সবকিছু দেওয়ার পরে কিন্তু লাস্টে কিন্তু আপনাকে ওটিপির জন্য আটকায় যেতে হবে। তো এই ক্ষেত্রে কি হয়, দুইটা ওটিপি সিস্টেম আছে। একটা হচ্ছে আপনার এসএমএস ওটিপি, এখন সাথে কিন্তু যোগ হয়েছে আপনার ইমেল ওটিপি, যেটা আপনার নতুন আর কি। তো এই ক্ষেত্রে আপনি যখন কার্ডটা নিয়েছেন তখন সেই ক্ষেত্রে যদি আপনার ইমেল অ্যাড্রেসটা সঠিক থেকে থাকে তাহলে সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু ওটিপিটা আসবে। আদারওয়াইজ আপনাকে কিন্তু কষ্ট করে ব্যাংকে গিয়ে ব্রাঞ্চে গিয়ে আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেসটা আপডেট করায় নেবেন যদি আপনি ইমেল ওটিপি নিতে চান। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে প্রসেসটা বললাম। তো আপনি কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, ফর এক্সাম্পল আমি দেশের বাইরে গেলাম, ধরেন আপনি ইন্ডিয়া গেলাম, ওইখানে গেলাম, যাওয়ার পরে হয়তো বা আমি অনলাইনে কোনো কিছু পারচেস করছি বা কোথাও আমি পেমেন্ট করছি, সেই ক্ষেত্রে কি করলো, ওই মার্চেন্ট থেকে ওটিপি ডিমান্ড করলো। তো আমার কিন্তু মোবাইলে মেসেজ আসলো না, কারণ মোবাইলটা হয়তো বা বাংলাদেশে রয়ে গেছে বা আপনার হচ্ছে বিভিন্ন কারণবশত মনে করেন যে এসএমএসটা আসলো না। তখন কি হবে, তখন কিন্তু আমি চাইলে ইমেল ওটিপিটা মানে ইমেলে ঢুকে আমি ইমেল ওটিপি নিয়ে ওই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আমি আমার ট্রানজেকশনটা কমপ্লিট করে ফেলতে পারবো। সো এইভাবে আসলে আপনার ওটিপি ইউজ হয়। সো এই ক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে এই আপডেটটাই দিলাম, যেটা হচ্ছে যে আপনি এখন থেকে ইবিএল এর যদি আপনি ইউজার হন তাহলে সেই ক্ষেত্রে আপনি এখন থেকে ইমেল ওটিপি ইউজ করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার ইমেল অ্যাড্রেসটা যদি আপডেট করার প্রয়োজন হয় অবশ্যই ব্রাঞ্চে গিয়ে আপডেট করে নেবেন। সো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক দিবেন, এবং এছাড়াও যদি আপনার কোনো কোশ্চেন থাকে বা এই যে ইমেল ওটিপি, এই ওটিপি আপনার কি ইউজ করতেন কিনা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।